যে আমরা নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত সালাত যে আমরা কন্টিনিউ আদায় করি, 5 বার যে নামাজ পড়ি, কিন্তু এই সালাত আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হয় না? আল্লাহর দরবারে এই সালাত এই নামাজ কবুল হচ্ছে কি হয় না? কিন্তু আমার মন বলছে যে আমরা যে পদ্ধতিতে যে তারিখে আমরা সালাত আদায় করছি, আমার মন বলছে আমাদের সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়ে বসেছিলেন, তো একজন বৃদ্ধ লোক আসলেন। আসার পরে তিনি আল্লাহ রাসূলকে সালাম করলেন। সালাম করার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। এইভাবে লোকটি একবার নয়, 2 বার নয়, 3বার করে সালাত আদায় করলেন। কয়বার? 3 বার করে। তো এটা ভুল কোথায় ছিল? একটা হাদিসের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের সওয়াবকে অর্থাৎ নেকিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বললাম? 3 ভাগে। সে 3 ভাগে ভাগ করেছে। সর্বপ্রথম হচ্ছে আত-তুহুরুস, অর্থাৎ পবিত্রতার মাধ্যম। পবিত্রতা হলো এখানে পবিত্রতা বোঝানো হয়েছে উযু। আমরা যদি সঠিকভাবে উযু করি, আমরা যদি সঠিকভাবে উযুটা করি, তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর আমরা যদি সঠিকভাবে উযুটা না করি, তাহলে আল্লাহর দরবারে আমাদের সালাত কবুল হবে না। তবে আমাদের যেটা প্রথম পয়েন্ট, যেটা হলো সর্বপ্রথম যেটা হবে, সেটা আমাদের উযু। আমরা অনেক আল্লাহর বান্দা রয়েছে, অনেক মুসল্লি রয়েছে, যে আমরা সঠিক মতো আজকে আমরা উযুটা করতে জানলাম না। যেটা নিয়ম উযু করা, যেটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা উযু করতে পারলাম না, উযু করলাম না। উযু কিভাবে করতে হবে? যখন সর্বপ্রথমে যখন আপনি বিসমিল্লাহ বলে পানি নেবেন, এই হাতে যে কবজি রয়েছে, এই হাতের কবজি পর্যন্ত আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে। এবং লোকের যে ফাঁক আঙ্গুল যে রয়েছে, সেই ফাঁকটিতে আপনাকে কি করতে হবে? এই হাতের আঙ্গুল ঢুকিয়ে ভালো করে ভিজাতে হবে। তারপরে মুখমণ্ডল যতদূর পর্যন্ত চুল রয়েছে ততদূর পর্যন্ত, এবং এদিকে দাড়ি পর্যন্ত যতদূর পর্যন্ত চুল রয়েছে, এই পর্যন্ত আপনাকে ভালো করে ধৌত করতে হবে। যদি কারো দাড়ি থাকে, সেই দাড়িতে খিলান করতে হবে ভালো করে। আমরা কি করছি? আমরা এই পদ্ধতিতে উযু করছি? আমরা করি না। যদি আল্লাহ রাসূল বলেছেন যে 3টি যে সওয়াব রয়েছে, এই 3টির মধ্যে যদি একটা ছুটে যায়, কয়টা? একটা যদি বাতিল হয়ে যায়, একটা যদি ছুটে যায়, তাহলে তার নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। তবে সে লোকটার ভুল কোথায় ছিল? সে লোকটার ভুল ছিল রুকু এবং সাজদা। রুকু এবং সাজদাটা ভুল ছিল। তো সে রুকু ঠিক মতো করছিল না, সে সাজদা ঠিক মতো করছিল না। রুকু কিভাবে করতে হবে? ধরেন যখন আপনি রুকুটা করবেন, যাতে করে আপনার পিঠের উপরে যাতে একটা গ্লাস রাখা যায়, পানির গ্লাস যদি রেখে দেওয়া যায়, সেই গ্লাসটা যেন উল্টে না পড়ে যায়। এইভাবে আপনাকে কি করতে হবে? রুকু